ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ইচ্ছা শক্তি দান করেছি, বলে ইচ্ছার কথা ব্যক্ত করার ক্ষমতাও আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ইচ্ছা অনুযায়ী চলার ক্ষমতাও আমি আল্লাহ রব্বুল আলামিন দান করেছি। বলে তার যদি মনে চায় সে গান শুনবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। তার যদি মনে চায় সে সিনেমা হলের মধ্যে যাবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। তার যদি মনে চায় সে কবিরা গুনাহ করবে, তার যদি মনে চায় সে চুল দাড়ি কেটে রাখবে, তার যদি মনে চায় সে ফরজ করে করে চলবে, তার যদি মনে চায় সে রমজান মাসে রোজা না রেখে চলতে পারবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দেব না, বাধা দেব না। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমতা দান করেছি, ক্ষমতা দান করেছি। দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন সে যেভাবে চাই সেভাবে চলার স্বাধীনতা আমি আল্লাহ রব্বুল আলামিন দান করেছি। দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি গুনাহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাথে সাথে পাকড়াও করে না। কত মানুষ দিন যায়, রাত যায়, মাস যায়, বছর চলে যায়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে বান্দা তুমি তাকায়া দেখো না, একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলা না। আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশের সূর্যের আলো তোমার জন্য বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য রহমতের বাতাস বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আহারের কোনো কিছুই আমি অভাব রাখি নাই। ও বান্দা, কারণ কি জানো? কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পাঠাইছি একটাই উদ্দেশ্য, পরীক্ষা করব বান্দা। নেক আমল করবা জান্নাতে যাইবা, বদ আমল করবা জাহান্নামে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের স্বাধীনতা দেওয়ার পরেও কিছু মানুষ আছে গান শুনে না, কিছু মানুষ আছে সিনেমা হলের মধ্যে যায় না, কিছু মা বোনেরা আছে বেপরদায় চলাফেরা করে না, কিছু বাবাজিরা আছে সুদ খায় না, কিছু বাবাজিরা আছে নামাজের সময় অযথা সময় নষ্ট করে না, কিছু যুবক ভাইয়েরা আছে খেলার মাঠের মধ্যে আছে, হাইয়া আলাস সালাহ আহ্বান এসেছে, সে খেলার মাঠের মধ্যে থাকে না, দৌড়ায় মসজিদের মধ্যে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়ানোটাকে ভয় করেছে। বলে দাঁড়ানোটাকে ভয় করিয়া গুনাহের কাজ ছেড়ে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী জীবন গঠন করেছে। বলে নিজের ইচ্ছা হইতেছে চায়ের দোকানের মধ্যে বসে বসে সময় কাটানোর জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হয়েছে জোহরের আযান হয়েছে নামাজে যাওয়ার জন্য, নিজের ইচ্ছা হইতেছে চায়ের দোকানের মধ্যে সময় কাটায়। আল্লাহ পাকের ইচ্ছা হলো সময় হয়েছে আসরের সময় দৌড়ায়া বান্দা মসজিদে যায়। বলে কেন যায়? ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কারণ বান্দা মন চায় জিন্দেগি চালায় না, মনে যেভাবে চায় এভাবে চলে না। বলে মনটা চাইতেছে গুনাহের কাজ করার জন্য, বলে গুনাহের কাজ করে না। বলে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়ানোটাকে ভয় করেছে। বলে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাঁড়াবে, সে এটাকে ভয় করে করে দুনিয়ার জমিনের মধ্যে চলেছে। ও উম্মতেরা, ও দুনিয়ার বান্দাবান্দিরা, শুনিয়া নাও, শুনিয়া নাও। যেই সমস্ত বান্দাবান্দিরা দুনিয়ার জমিনের মধ্যে নিজের নফস যেভাবে চায় সেভাবে না চলে, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী জীবন গড়তে পারবা, জীবন গঠন করতে পারবা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ জানাইয়া দিলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই কিসিমের সৃষ্টি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। কয় কিসিম? কিসিম বুঝেননি? প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। দুই প্রকার মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন।
এক প্রকার মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার শক্তি, ইচ্ছা শক্তি মুঠেই দেয় নাই। ইখতিয়ার শক্তি, ইচ্ছা শক্তি মুঠেই দেয় নাই। ওই সমস্ত মাখলুকাতের মধ্যে অন্যতম মাখলুকাত হলো ফেরেশতা। কি? ফেরেশতা। ফেরেশতা আকাশ, চন্দ্র, সূর্য, তারকারাজি যা কিছু দেখতেছে এগুলোর মধ্যে কি নাই? ইচ্ছা শক্তি নাই। এগুলোর মধ্যে কি নাই? ইচ্ছা শক্তি নেই। আমরা সকলেই জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজের রজনীতে গেছেন। গেছে কি গেছে না? 7 আসমান 7 জমিন পাড়ি দিছে কি দিছে না? দিছে। জান্নাত জাহান্নাম দেখছে কি দেখছে না? বলে ওই জান্নাতে জাহান্নামে ওই আসমানগুলির মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ফেরেশতার সাথে সাক্ষাৎ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বলে যত ফেরেশতা আছে সকল ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়েছে। বড় বড় যত ফেরেশতা আছে এদের সাথেও সাক্ষাৎ হয়েছে। এর মধ্যে অন্যতম সবচাইতে বড় একজন ফেরেশতা, 4 জন ফেরেশতার মধ্যে একজন হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন নি আপনারা? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাজ হলো সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা, এক পা সামনে দিয়ে এক পা পিছন দিক দিয়ে সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কখন রবের পরোয়ানা আসবে, কখন রবের হুকুম আসবে, যে হুকুম আসার সাথে সাথে একবার ফু দিবে, গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, গোটা প্রাণী মৃত্যুবরণ করবে। দ্বিতীয়বার ফু দিবে, আবার যত প্রাণদার সৃষ্টিজীব রয়েছে সকল প্রাণী আবার হাসরের ময়দানে দৌড়ায় উদিত হবে। কথা বলেন ঠিকটা বেঠিক? এখন ফেরেশতাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা শক্তি দিতেন, ইখতিয়ার শক্তি দিতেন, তাহলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আহা আল্লাহর হুকুম আসবে তো আরও পরে, কিয়ামত তো আরও পরে আসবে, তা আমি একটু শুয়ে আসি, একটু ঘুমায় আসি। বলেন এমন ভাবতো কি ভাবতো না? মানুষ হইলে তো মানুষকে যদি বলেন ভাই আমি ঘরের মধ্যে খাবার খাইতেছি 10টা মিনিট দাঁড়ান, তার ভিতরে একটা জল্পনা কল্পনা সৃষ্টি হয়ে যায়, একটা হাই হুতাশ শুরু হয়ে যায় যে 10 মিনিট কখন যাবে, একটু আমি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি। এমন করে না মানুষে? ডাক দিছে, কি ও চাচা গরনি? ও ঘর তো আসি। কো বাজানে একটু বাইরে, আরে একটু দাঁড়া 5টা মিনিট, আমি আইতেছি, একটা কাজ করতেছি। বলি 5 মিনিটও সুযোগ পাওয়া যায় না। বলি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইসরাফিল তুমি দাঁড়িয়ে থাকবা, আমার হুকুম আসবে, তুমি সিংহার মধ্যে ফু দিবা, এর আগ পর্যন্ত তুমি এক চুল পরিমাণ নড়তে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত ফেরেশতারা রয়েছে সকল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা শক্তি দেয় নাই, ইখতিয়ার শক্তি দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরেক প্রকার প্রাণী, আরেক প্রকার সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছে। তাদেরকে কি দিয়েছে? ইচ্ছা শক্তি দিয়েছে, কিন্তু ওই ইচ্ছা শক্তি ব্যক্ত করা ভাষা তাকে দান করা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? ইচ্ছা শক্তি, আমার ইচ্ছা আছে, আমার ঘুমাইতে মনে চায়, কিন্তু ঘুমাবো যে এটা বলতে পারি না, এই শক্তি দেয় নাই। আবার সে নিজের ইচ্ছাই তার শক্তিতে এই কাজ প্রয়োগ করারও ক্ষমতা দেওয়া হয় নাই। বলেন না সুবহানাল্লাহ? ওই যে গরুর দিকে তাকান তো, আপনারা যে গরু দিয়ে হাল চাষ দেন, সকালবেলা নিয়ে যান, একেবারে দুপুরের সময় নিয়ে আসেন, গরু কি কখনো বলেছে মালিক আমার তো মাথা ব্যথা? এটা কি কখনো বলেছে? কিন্তু গরুর কি মাথা ব্যথা করে না? পায়ে কি ব্যথা করে না? ঘাড় ছুলে যায়, ঘাড়ের চামড়া ছিঁড়ে রক্ত বের হচ্ছে, চক্ষু দিয়ে পানি বের হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু বলতে পারে না মালিক আমার কষ্ট হয়, আমাকে কষ্টের বোঝাই একটু কমায়া দাও, আমি হাঁটতে পারতেছি না, আমাকে একটু সুযোগ দাও, এটা বলতে পারে না। কারণ কি? যে মনি পিছনে আসে, বললেই একটু নড়াচড়া করলেই বসে গেলেই বাড়ি দিবে আর সে আঘাতপ্রাপ্ত হবে। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত ইনসান মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা শক্তি দান করছে। ইচ্ছা শক্তি ব্যক্ত করা, বলা, আমার মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, হাতে ব্যথা করে, পায়ে ব্যথা করে, ভালো লাগতেছে না, ঘুম আসতেছে, এই যে ইচ্ছা শক্তি বলার ভাষাও আল্লাহ দান করছে। বলে সে যদি চায় তার বলার ভাষা অনুযায়ী, তার মুখের বলি অনুযায়ী সে তার বল প্রয়োগও করতে পারে। কথা বলেন ঠিক না বেটি? দেখবেন চুরে সারা জীবন চুরি করে তারে জেলের মধ্যে দিচ্ছেন, হাজতের মধ্যে ঢুকাইছেন, পুলিশের ভয় দেখাইছেন, 10 বছর পর্যন্ত জেল কাটছে। জেল খাইতে আইসা কি চুরি সাইরা দিছে না কি করছে? পরে কি করে না? অনেক সন্ত্রাসীরা সন্ত্রাসী করে, বছরের পর বছর কারাগারে থাকার পরেও আবার সে আগে যেভাবে চলতো ঠিক তেভাবেই চলে। কারণ কি? সে তার নফসের
সে তার ইচ্ছা অনুযায়ী চলার মতো তার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই দেখবেন অনেক মুরব্বী বাবাজিরা 60 বছর 70 বছর হয়ে গেছে গা, দাড়ি ছাটে ছাটে মন চাহি জিন্দিগিতে চলতেছে, কখনো দাড়ি রাখে না, এমন আছে না নাই? এমন অনেক যুবক ভাইয়েরা আছে, গুনাহ করে তো করেই, কিন্তু তার গুনাহ থেকে নিজেকে বিরত রাখে না, এমন আছে না নাই? কিন্তু সমাজের মধ্যে কিছু শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করেছেন, যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করেছেন, যাদের জন্য সৃষ্টি করেছেন জান্নাত। ওই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পাঠিত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এ মিরাসরের পূর্ব পারের মুসলমান ভাই বোনেরা, অপর্দার আলের আম্মা জান, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, দিলের কান লাগায় শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ইচ্ছা শক্তি দান করেছি, বলে ইচ্ছার কথা ব্যক্ত করার ক্ষমতাও আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ইচ্ছা অনুযায়ী চলার ক্ষমতাও আমি আল্লাহ রব্বুল আলামিন দান করেছি। বলে তার যদি মনে চায় সে গান শুনবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। তার যদি মনে চায় সে সিনেমা হলের মধ্যে যাবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। তার যদি মনে চায় সে কবিরা গুনাহ করবে, তার যদি মনে চায় সে চুল দাড়ি কেটে রাখবে, তার যদি মনে চায় সে ফরজ করে করে চলবে, তার যদি মনে চায় সে রমজান মাসে রোজা না রেখে চলতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দেব না, বাধা দেব না। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমতা দান করেছি, ক্ষমতা দান করেছি। দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন সে যেভাবে চাই সেভাবে চলার স্বাধীনতা আমি আল্লাহ রব্বুল আলামিন দান করেছি। দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি গুনাহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাথে সাথে পাকড়াও করে না। কত মানুষ দিন যায়, রাত যায়, মাস যায়, বছর চলে যায়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে বান্দা তুমি তাকায় দেখো না, একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলা না। আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশের সূর্যের আলো তোমার জন্য বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য রহমতের বাতাস বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আহারের কোনো কিছুই আমি অভাব রাখি নাই। ও বান্দা, কারণ কি জানো? কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পাঠাইছি একটাই উদ্দেশ্য, পরীক্ষা করব বান্দা। নেক আমল করবা জান্নাতে যাইবা, বদ আমল করবা জাহান্নামে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের স্বাধীনতা দেওয়ার পরেও কিছু মানুষ আছে গান শুনে না, কিছু মানুষ আছে সিনেমা হলের মধ্যে যায় না, কিছু মা বোনেরা আছে বেপরদায় চলাফেরা করে না, কিছু বাবাজিরা আছে সুদ খায় না, কিছু বাবাজিরা আছে নামাজের সময় অযথা সময় নষ্ট করে না, কিছু যুবক ভাইয়েরা আছে খেলার মাঠের মধ্যে আছে, হাইয়া আলাস সালাহ আহ্বান এসেছে, সে খেলার মাঠের মধ্যে থাকে না, দৌড়ায় মসজিদের মধ্যে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়ানোটাকে ভয় করেছে, বলে দাঁড়ানোটাকে ভয় করিয়া গুনাহের কাজ ছেড়ে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী জীবন গঠন করেছে। বলে নিজের ইচ্ছা হইতেছে চায়ের দোকানের মধ্যে বসে বসে সময় কাটানোর জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হয়েছে জোহরের আযান হয়েছে নামাজে যাওয়ার জন্য, নিজের ইচ্ছা হইতেছে চায়ের দোকানের মধ্যে সময় কাটায়। আল্লাহ পাকের ইচ্ছা হলো সময় হয়েছে আসরের সময় দৌড়ায়া বান্দা মসজিদে যায়।
যায়, বলে কেন যায়? ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কারণ বান্দা মন চায় জিন্দেগি চালায় না, মনে যেভাবে চায় এভাবে চলে না। বলে মনটা চাইতেছে গুনাহের কাজ করার জন্য, বলে গুনাহের কাজ করে না। বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ানোটাকে ভয় করেছে। বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবে, সে এটাকে ভয় করে করে দুনিয়ার জমিনের মধ্যে চলেছে। ও উম্মতেরা, ও দুনিয়ার বান্দাবান্দিরা, শুনিয়া নাও, শুনিয়া নাও। যেই সমস্ত বান্দাবান্দিরা দুনিয়ার জমিনের মধ্যে নিজের নফস যেভাবে চায় সেভাবে না চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী জীবন গড়তে পারবা, জীবন গঠন করতে পারবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ জানাইয়া দিলাম, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবি সুন্দর ভাষায় বলেছেন, এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুনিয়ার জমিনের মধ্যে এমন অনেক অনেক বড় বড় বুজুর্গ পাওয়া যায়, যেই সমস্ত বুজুর্গরা মৃত্যুবরণ করে সমাজের মানুষরা কান্নাকাটি করে। দুনিয়ার জমিনের মধ্যে এমন এমন মা বোনেরা মারা যায়, এমন এমন বাবাজিরা মারা যায়, এমন এমন যুবকরা মারা যাইতেছে, যেই সমস্ত যুবকের সুনাম সারা এলাকার মধ্যে রয়েছে। মানুষগুলা বলা বলি করে, আরে এই যুবকটাকে কখনো দেখি নাই বেগানা মেয়েদের সাথে কথাবার্তা বলতে, অহেতুক কথাবার্তা বলতে, অযথা সময় নষ্ট করতে। দেখেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে। বলেন না সুবহানাল্লাহ। বলে 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 যখন সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী চলবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। দুনিয়ার জমিনের মধ্যে যে যেভাবে নিজেকে গঠন করবে, যেভাবে জীবন পরিচালনা করবে, বলে তার মৃত্যুটাও ঠিক তেমনইভাবে হবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনের মধ্যে আপনি আপনার জীবন যেভাবে গঠন করবেন, আপনার মৃত্যুটাও ঠিক তেমনইভাবে হবে। ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা খেয়াল করে শুনেন, পর্দার আড়ালের আম্মা যান, দিলের কান লাগায় শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কামা তাঈশুনা তামুতুন। যেভাবে জীবন গঠন করবা সেভাবে তোমার মৃত্যু হবে। সমাজের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখি অনেক মানুষ নামাজের মধ্যে দাঁড়াইছে, বলে ঘর থেকে বিদায় নিয়ে গেছে, জোহরের নামাজ পড়ার জন্য বিবিকে বলে গেছে জোহরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছি, আমি আসতে একটু দেরি হতে পারে। বলে মসজিদে গেছে তো গেছে, আল্লাহু আকবার বলতে দেরি হয়েছে, মালাকুল মাউত তার জান কবজ করতে দেরি হয় না। এমন ঘটনা আছে না নাই? বলে সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে, কবিরা গুনাহ করতেছে, কবিরা গুনাহ করা অবস্থায় মারা যাইতেছে। সমাজের মধ্যে অনেক মানুষ আছে, সিনেমা হলের মধ্যে স্টক করে মারা যাইতেছে। সমাজের মধ্যে এমন অনেক অনেক যুবককে পাওয়া যায়, বিভিন্ন কনসার্টের মধ্যে যায়, নর্তকীর নাচ দেখার জন্য যায়। ওই নর্তকীর নাচ দেখতে গিয়ে মারামারি করে কেউ অপরকে মাথা ফাটিয়ে একটাকে আরেকটা মেরে ফেলেছে। এমন আছে না নাই? খেলার মধ্যে গিয়েছে, খেলার মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ করে মারা গেছে। বলে দুনিয়ার জমিনের মধ্যে যে যে হালতে জীবন গঠন করবে, যে যে হালতে জীবন পরিচালনা করবে, বলে তার মৃত্যুটাও ঠিক তেমনইভাবে হবে। আর যদি কারো মৃত্যু যদি ভালো হালতে হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান দান করবেন সুন্দরভাবে। বলেন না সুবহানাল্লাহ।
কাউকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জান সুন্দরভাবে দেয়, দ্বিতীয়বার যদি জীবন দান করে সুন্দরভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন হাশরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাঁড় করাইবেন সুন্দরভাবে, বলেন না সুবহানাল্লাহ। বলে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করাইয়া আল্লাহর ইচ্ছায় যারা জীবন গঠন করেছে, আল্লাহর পছন্দে যারা জীবন গঠন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন হাশরের ময়দানে তাদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দেওয়া হবে। ডান হাতের মধ্যে আমলনামা পেয়ে পেয়ে তারা বড় আনন্দের সাথে বলতে থাকবে আমাদেরকে আমলনামা দেওয়া হয়েছে, আমাদেরকে আমলনামা দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিবে কঠিন হালতে, বলে তার হাসর হবে কঠিন হালতে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাকে দাঁড় করানো হবে কঠিন হালতে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে পাপী বান্দাদের অবস্থা কেমন হবে। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে পাপী বান্দা বান্দিরা আল্লাহর দরবারে দাঁড়াইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে, বান্দা 60 বছর 70 বছরের হায়াত আমি আল্লাহ রব্বুল আলামিন দান করেছিলাম, 70 বছরের হায়াত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছিলাম। 60 বছর 70 বছরের হায়াত পাওয়ার পরে এবার আমার কাছে তোমরা বলো তোমার 60 বছর 70 বছরের হায়াত তুমি কিভাবে ব্যয় করেছো। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনবেন। এবার পাপী বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়েছি, রোজা রেখেছি, সকল প্রকার ইবাদত বন্দেগী আমরা যথা সময়ে করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার অবস্থা সম্পর্কে জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পাপী বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, রে পাপী বান্দা, এই ময়দান, এই কাঠগড়া দুনিয়ার কোনো কাঠগড়া নয়, এই ময়দান দুনিয়ার কোনো ময়দান নয়, এই বিচারক দুনিয়ার কোনো বিচারক নয়, এই বিচারকের কাছে টাকার কোনো পাওয়ার থাকে না, সম্পদের কোনো পাওয়ার নাই, আত্মীয়তার কোনো সম্পর্কের কোনো প্রমাণ আমার কাছে নাই। বলে এই কাঠগড়ার মধ্যে একমাত্র নেক আমল এবং বদ আমল দ্বারা তুমি বাঁচতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে ফেলবেন বান্দা বান্দিরা তারা মিথ্যা কথা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে, আযাবের ফেরেশতাদেরকে বলবে, ও আযাবের ফেরেশতারা, এই বান্দা মিথ্যা বলেছে। আহারে বাবা, খেয়াল করে শুনেন, দিলের কান লাগায় শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বুঝে ফেলবেন বান্দা বান্দিদের হালত, বান্দা বান্দিরা মিথ্যা বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আযাবের ফেরেশতাদেরকে বলবে, আযাবের ফেরেশতারা, এই বান্দার মুখটার মধ্যে তালা লাগায় দেওয়া হোক, মুখটা বন্ধ করে দেওয়া হোক, আর তার মুখ দিয়ে আর কোনো কথা বের হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার জবান ছাড়া তার হাতের দ্বারা, তার পায়ের দ্বারা তার বিপক্ষে সাক্ষী নেব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাপী বান্দা যখন কাঠগড়ার মধ্যে দাঁড়াইবে আর মিথ্যা বলে বলে আল্লাহকে বলবে, আল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি, সকল প্রকার ইবাদত বন্দেগী, সকল প্রকার হুকুম আহকাম মান্য করেছি, মেনে চলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতার মাধ্যমে তার জবানের মধ্যে তালা লাগায়া দিবে। বলে জবানের মধ্যে তালা লাগায়া দেওয়ার পরে এবার তার জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার হাতকে বলবে, হাত বলে দাও এই পাপী বান্দা কি করেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দার হাতকে জিজ্ঞাসা করবে, হাত তুমি বলে দাও এই হাতের দ্বারা কি কামাই করেছে। এবার হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে কাল কিয়ামতের ময়দানে এভাবে যখন তার হাত পাগুলো তার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যখন হাত দ্বারা পা দ্বারা যখন বান্দার বিরুদ্ধে কথা বের করবেন, সাথে সাথে ওই বান্দা হাতকে অস্বীকার করবে, বলেন না নাউজুবিল্লাহ। পাকে অস্বীকার করবে, বলে পাও আমার বিরুদ্ধে কথা বলেছে, না না এই পার জন্য আমি কত কিছু করেছি, পায়ের মধ্যে ময়লা লাগতে দেই নাই, কাদা লাগতে দেই নাই, পাকে আমি কত যত্ন করে ফেলেছি, পা আমার বিরুদ্ধে নালিশ দিয়েছে, আমি এই পা মানি না, অস্বীকার করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে দুইজন ফেরেশতাকে তার সম্মুখে দাঁড় করাই দিবেন, বলেন না সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিরাম কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইজন ফেরেশতা যখন দাঁড়ায় যাবে, দুইজন ফেরেশতা আয়েশা কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, একজন তাকে ডান দিকে আরেকজন তাকে বাঁ দিকে, কথা বলেন ঠিক না বেঠিক? বলে দুইজন ফেরেশতা আয়েশা তাদের হাতের মধ্যে আমলনামা দিবে, আমলনামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বড় একটি লিস্টি ধরায়া দিবে। এবার পাপী বান্দা তার লিস্টি দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা এত সহজে তোমার আমলনামা তোমার হাতে দেওয়া হবে না, হবে না, এত সহজে তোমাকে আমলনামা দেব না, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক ছাড় দিয়েছি তোমাকে। দুনিয়ার জমিনের মধ্যে তুমি নামাজ পড়ো নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কোনো কিছু করি নাই। দুনিয়ার জমিনের মধ্যে সারাদিন চলে গেছে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি কখনো অসন্তুষ্ট হইয়া তোমাকে শাস্তি দেয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছি তুমি মানুষের উপরে অন্যায় করেছ, অপরাধ করেছ, জুলুম করেছ, নির্যাতন করেছ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই দেখেছি, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন কখনো তোমাকে কোনো পাকড়াও করি নাই। তবে আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তোমার আমলনামা তোমার হাতে দিব, ঠিক আছে? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামাটাকে তোমার হাতে দিব, তবে সহজভাবে দেব না। এবার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, হে আযাবের ফেরেশতারা, এই নাফরমান বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিলাম। এই নাফরমান বান্দা কোনো কিছুই ছিল না, এক ফুটার নাপাক পানি ছিল, এক ফুটার নাপাক পানি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমাট রক্ত দান করেছি। জমাট রক্ত থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন গোশতে রূপান্তরিত করেছি। গোশত থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন হাড় মাংস দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে তাকে গঠন আকৃতি দান করেছি। বলে শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন যখন তার চেহারাটা বানাবো, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন মায়া করে, সুন্দর করে, মহব্বত করে তার আকৃতি আমি আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত সুন্দরভাবে বানাইছেন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর আকৃতি দান করেছেন, এটা বর্ণনা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন এবং জাইতুন ফলের শপথ, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহরের শপথ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের চেহারাটাকে সুন্দরভাবে সুন্দর আকৃতি দিয়া বানাইছি। একটু তাকায়া দেখেন না, আমাদের চক্ষু দেওয়া হয়েছে কপালের নিচে। বলে চক্ষুটা যদি তুতির নিচে দিত কতটুক বিশ্রী লাগতো, কথা বলেন ঠিক না বেঠিক? নাক যেখানে দেওয়ার দরকার সেখানেই দিয়েছে, জিহ্বা যেখানে দেওয়ার দরকার সেখানেই দিয়েছে, দাঁত যেখানে দেওয়ার দরকার সেখানেই দিয়েছে। আপনার আমার চেহারার মধ্যে
মধ্যে এত নিখুঁতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টিগুলো দিয়েছেন। বলে আপনি একটু হাতির দিকে তাকায় দেখেন, হাতির নাকটা কত বড়। বলে আপনার নাক আর হাতির নাকটা কত ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। হাতির নাকের চাইতে আপনার নাকটা বেশি সুন্দর, হাতির চোখের চাইতে আপনার চোখটা বেশি সুন্দর। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী বানাইয়া বলে নাই আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর আকৃতি দান করেছি, তবে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইয়া বলেছি। একটা নয়, দুইটা নয়, চারটা কসম করে বলে যাই আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে উত্তম আকৃতিতে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান বান্দার সম্পর্কে বলবেন, এ ফেরেশতারা রে, এই নাফরমান বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চেহারা দান করেছি। কত মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মকালে অন্ধ অবস্থায় পাঠাইছি, কত মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন জন্ম অবস্থায় বোবা অবস্থায় পাঠাইছি। আমি আল্লাহ দিলাম সুন্দর চেহারা দিয়েছিলাম, দুইটি হাত ছিল, দুইটি পা ছিল, দুইটি কান সচ্ছল ছিল, দুইটি চক্ষু সকল সচ্ছল ছিল, তার জবান ভালো ছিল। বলে এত সুন্দর জবান দেওয়ার পরেও, এত সুন্দর চক্ষু দেওয়ার পরেও, এত সুন্দর কান দেওয়ার পরেও, শ্রবণ শক্তি তাকে দেওয়ার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী সে তার জীবন পরিচালনা করে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে তার প্রতি দয়া দেখাইব না, দয়া দেখাইব না, দয়া দেখাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে বলবে, রে আযাবের ফেরেশতারা, এই নাফরমান বান্দার বুক বরাবর ছিদ্র করে দে, বুক বরাবর ছিদ্র করে দিয়ে বাম হাতটাকে মসরে ভেঙ্গে পিছন দিক দিয়ে বের করে দে। বলে ভিতর দিক দিয়ে বুক বরাবর ভিতর দিক দিয়ে বের করে পিছন দিক দিকে যখন টেনে বের করে দেওয়া হবে, এবার বান্দার হাতে তার আমল নামা দেওয়া হবে। বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ আমাকে কি আমল নামা দিলেন? আমার চেহারা হলো সামনের দিকে আর হাত হলো পিছনের দিকে, আমি আমার আমল নামা দেখতে পারতেছি না। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন পাপী বান্দা আরজি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আযাবের ফেরেশতাদেরকে বলবে, এ আযাবের ফেরেশতারা, দাও দাও বান্দাকে তার আমল নামা দেখতে দাও। বান্দা তার আমল নামা দেখুক, 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি কিভাবে কাটাইছে সে দেখুক। বলে তার আমল নামা যখন দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে বলবে, হে আযাবের ফেরেশতারা, এই বান্দার গাঁটটাকে মসরে ভেঙ্গে পিছন দিক দিয়ে বের করে দে। বলে গাঁটটাকে মসরে ভেঙ্গে পিছন দিক দিয়ে ঘুরিয়ে দে, আর সে তার আমল নামা দেখুক সে দুনিয়ার জমিনের মধ্যে কি করেছে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যখন ফেরেশতারা ওই নাফরমান বান্দার গাঁটটাকে মসরে ভেঙ্গে পিছন দিক দিয়ে ঘুরিয়ে দিবে, এবার নাফরমান বান্দা চোখের পানি ফেলে ফেলে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে নাফরমান বান্দা বলবে, আয় আল্লাহ, আমাকে যে আমল নামা দেওয়া হয়েছে এই আমল নামার মধ্যে সব কিছুই তো দেখা যাইতেছে, সব কিছুই তো দেখা যাইতেছে। মুহতারাম হাজিরিন, বলে দুনিয়ার জমিনের মধ্যে ছোট থেকে ছোটগুলো গুনাহ, সকল গুনাহ পাওয়া যাবে। বলে ছোট থেকে ছোট নেক আমলও পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে ছোট থেকে ছোট নেক আমল, ছোট থেকে ছোট বদ আমল সব কিছুই তুমি পাইবা, যা কিছু করবা। বলে এখানে বসে বসে আজকে যে এই মিরারচর পূর্বপাড়া জামে মসজিদে বসে বসে আপনারা জিকির করতেছেন, সুবহানাল্লাহ মাঝে মাঝে বলতেছেন, আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলতেছেন। বলে দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবেন, আখিরাতের মধ্যে যখন যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুই দেখাই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কি ভাই হইচই করতেছেন কেন?
কষ্ট হইতেছে আপনাদের? একটু সামনে আগে আগে বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, কথা বলেন ঠিক না বেঠিক? বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ, ফুরাও মনের ভাষণা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মানবে যারা মুক্তি পাবে কবর বেলা, কথা বলেন ঠিক না বেঠিক? এই কালিমা মানবে যারা নাজাত পাবে কবর বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জিকির করেন সবাই। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দেওয়ার পরে, বাম হাতের মধ্যে আমলনামা পাওয়ার পরে বাম হাতের মধ্যে আমলনামা নিয়ে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নাফরমান বান্দা কেঁদে কেঁদে বলবে, আরে দুনিয়ার জমিনের মধ্যে যা করেছি সব কিছুই পাওয়া যাইতেছে। দুনিয়ার জমিনের মধ্যে এই যে আজকে মিরারচর পূর্বপাড়া হাজী নূর মোহাম্মদ জামে মসজিদে বসে বসে জিকির করলাম, জিকির পাওয়া গেল। বাড়ির মধ্যে বসে বসে জিকির করেছিলাম, জিকির পাওয়া গেল। গাড়ির মধ্যে বসে বসে জিকির করেছিলাম, জিকির পাওয়া গেল। রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলাফেরায় জিকির করেছিলাম, বলে এই জিকিরগুলা পাওয়া গেল। বলে চায়ের দোকানে বসে বসে অন্যের নামে গীবত করেছিলাম, মিথ্যা বলেছিলাম, বলে এই আমল নামার মধ্যে সব কিছুই পাওয়া যাবে। বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, জাররা থেকে জাররা নেক আমল পাইবা, জাররা থেকে জাররা বদ আমল তুমি পেয়ে যাইবা। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 60 বছরের 70 বছরের হায়াতের জিন্দেগি দান করেছে। হেলায় খেলায় জিন্দেগি চালাইলে চলবে না, যেভাবে মন চাই সেভাবে চালাইলে চলবে না। কারণ আমাদের সকলের মনের মধ্যে রাখতে হবে আজকে আসি, যদি আজকে মরে যাই কালকে আমাদের দ্বিতীয় দিন। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে সাহাবায়ে কেরামের ইতিহাস,
অনেক অনেক সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আমরা পড়ি, যত সাহাবায়ে কেরামরা রয়েছেন সকল সাহাবীদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন একজন সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী! আল্লাহ পাক রব্বুল আলামিন যত সাহাবী রয়েছে কোন সাহাবীর ব্যাপারে সাহাবিয়তের সার্টিফিকেট আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। বলে একজন সাহাবীর নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবিয়তের উপাধি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয ক্বালা লিসাহিবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের শানে সাহাবিয়তের মর্যাদা দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর কেমন জানো? ও মিররচরের মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জান, আবু বকরকে, আবু বকরের পরিচয় নাও। আবু বকর এমন একজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে সর্বপ্রথম যাকে আগে সবার প্রথমে সবার ঊর্ধ্বে সর্বপ্রথম যার নাম ঘোষণা করেছে, যাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে, ওই সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু বকরকে, আবু বকরের পরিচয় শুনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সাহাবী ছিলেন, শক্তিশালী সাহাবীরা ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মক্কার কাফেররা রাসূলের উপরে জুলুম করে, নির্যাতন করে, বলে জুলুম নির্যাতন আর সহ্য করতে পারতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, ও পয়গম্বর, আপনি মক্কা ছেড়ে মদিনায় যান, তবে মক্কা ছেড়ে মদিনাতে যে যাবেন আপনি আবু বকরকে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার সকলের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী হযরত আবু বকর। বলে হযরত আবু বকর এমন এক সাহাবী, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুলনা, তার নেক আমল যত সাহাবী আছে সকল সাহাবীর তুলনা করার জন্য নিয়ম রেখেছে, তুলনা করা যায়, নেক আমলের তুলনা করা যায়, কিন্তু আবু বকরের আমল নামা, নেক আমল তুলনা করার মতো কোনো বস্তু দুনিয়াতে রাখে নাই। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কি কথা বলবেন? এই আমি কথা বলবো নাকি চা খাইবেন? বয়ানের মাঝখানে আপনারা চা খাইলে কি বয়ানের ঠিক থাকে? আচ্ছা বলেন তো, আমি কথা বলতেছি না, আপনারা যদি এদিক সেদিক করেন আমার আল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকরের ইতিহাস জানো। আবু বকর কেমন ছিলেন? বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের ভয়ে, ওই কবরের আযাবের ভয়ে, আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে রাত্রিবেলা ঘুমাইতে পারতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে সকলেই ঘুমিয়ে যায়, আর আবু বকর দৌড়ায় জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। মানুষগুলা দূর থেকে আওয়াজ শুনে দৌড়ায় আবু বকরের কাছে আসে। আরে আবু বকর, যে আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দান করেছে, যে আবু বকরের মর্যাদা অন্য সকল সাহাবায়ে কেরামদের ঊর্ধ্বে যার মর্যাদা আল্লাহ দান করেছে, ওই আবু বকর
বকর জান্নাতুল বাকির মধ্যে ফুফায়া ফুফায়া কান্না করে, আওয়াজ করে করে কান্না করে। কি হলো আবু বকর, কি হলো আবু বকরের? দৌড়ায়া দৌড়ায়া মানুষ আবু বকরের কাছে আসছে। আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করতেছ? আবু বকর ডেকে ডেকে বলে, ও আমার সাথী ভাইয়েরা, আমি আবু বকর এই জন্য কান্না করতেছি, এই যে কবরের নিচে যারা আছে, জান্নাতুল বাকির মধ্যে যারা ঘুমায় আছে, সবাই শান্তিতে আছে। আমি আবু বকরের বড় টেনশন হয়, আমি যদি কবরে যাই আমার হালত কেমন হবে, বলেন না সুবহানাল্লাহ। আর বাবা মেরা শোনেন, মুসলমান ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা খেয়াল করে শুনেন, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইয়া কাঁদে। আবু বকর সকল সাহাবীদের ঊর্ধ্বে মর্যাদা পাওয়ার পরেও কাঁদে। আবু বকর যদি সকল মানুষের চাইতে দামি হইয়া কান্না করতে পারে, সাহাবীর মর্যাদা পাইয়া কান্না করতে পারে, জান্নাতের সার্টিফিকেট পাইয়া কান্না করতে পারে, ও মা, ও বাবা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, পায়ে হাত রেখে বলে যায়, বাবা আবু বকর যদি কান্না করে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আপনা আমার কি করার উচিত ছিল একবার একটু ভেবে দেখেন। কথা বলেন ঠিক না বেটি? আবু বকর জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। কিসের জন্য কাঁদে? এই যে কবরের মধ্যে যাবে, বলে আমি যে কবরের মধ্যে যাব, কবরের মধ্যে যাওয়ার আগে যদি আমি কোনো একটা কারণে আল্লাহকে অসন্তুষ্ট করি, আল্লাহ যদি আমার প্রতি নারাজ হয়ে যায় আর আমার সার্টিফিকেট যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি কবরের মধ্যে কিভাবে থাকবো, বলেন না সুবহানাল্লাহ। উমর কান্না করে, উসমান কান্না করে, আলী কান্না করে, প্রত্যেকটা সাহাবায়ে কেরামরা এই কবরের জন্য, কবরের চিন্তায় কান্না করেছে। বলে সকল মানুষ, সকল সাহাবায়ে কেরাম, সকল বুজুর্গানে দিন, যুগের পর যুগ, মাসের পর মাস তারা এই কবরের চিন্তায় কান্না করেছে। আর আপনি আমি এলাই কেলায় জিন্দিগি কাটাইতেছি, 60 বছর 70 বছরের জিন্দিগি চলে যায়। ইমাম সাহেব বলে, আসেন নামাজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের বাহানা দেখাই, এমন আসে না নাই? মনে হচ্ছে যে আমরা মনে হয় মৃত্যুবরণ করব না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আসে, প্রত্যেককেই কবরের মধ্যে যেতে হবে। কবরের চিন্তা ছাড়া তোমার ঘুমে আসে কিভাবে, ঘুম আসে কিভাবে? আপনি আমি যখন একা একা থাকি, নিরালায় থাকি, নির্জনে থাকি, তখন একটু চিন্তা করার দরকার। আহারে, এই যে একা একা রইলাম, একা একা এক রুমের মধ্যে ঘুমাইলাম, এই রুমটা যদি কবর হয়, আমি যদি কবরের মধ্যে শুয়ে থাকতাম কেমন লাগতো? মাঝে মাঝে আপনারা তো এমন অনেক বান্দা এমন আছে, নিজের বাবার গুরুস্থানটাও এখনো মনে চিনে না, এমন আছে, চিহ্ন নাই, বাবার গুরুস্থানে কি নাই, চিহ্ন নাই, গিয়ে পায় না। হ্যাঁ, প্রতি সপ্তাহ, অন্তত প্রতি সপ্তাহ একদিন মা বাবার কবরের সামনে গিয়ে দাঁড়াইবে। মা বাবা থাকলেও আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে দাঁড়াইবে। দাঁড়াইলে ফায়দা হবে, কবরের কাছে গেলে আপনার কবরের কথা মনে হবে। একা একা যাবে, একটু বোঝার চেষ্টা করবেন। এই যে মানুষগুলা আমাদের মতো হাত ছিল, আমাদের মতো পা ছিল, জোয়ান ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, যে মানুষগুলাকে এলাকার মানুষ এক নামে চিনত, ধমক দিলে এক মাথা থেকে অপর মাথা ঠান্ডা হয়ে যেত, এমন লোক আছে না? যে এমন লোক ছিল, সে একটা ডাক দিলে মানুষ চমকায় উঠছে, ভয়ে কাঁপুনি দিয়ে উঠছে, বলে এই মানুষও তো এখানে শুয়ে আছে, আমাকেও তো যেতে হবে, সবার ঠিকানা একটা। এই জন্য আমাদের সকলকে কবরের সামানা তৈরি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পাশে ঘুরছে সর্বদাই। কথা বলেন ঠিক না বেঠিক? কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো
তোমার পিছে ঘুরছে সর্বদাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে পাঠাইছেন, নির্ধারিত একটা সময় দিয়ে পাঠাইছেন। কোন দিন কার কখন ডাক চলে আসে কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কখন কে কোথ থেকে কখন চলে আসবে, যে কখন মালাকুল মাউত কার দরজার মধ্যে হাজিরা দিবে, বলে এই দুনিয়ার জমিনের কোনো মানুষ কখনো বলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার জমিনের মধ্যে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কি নাই, কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল হলো আগে বাবা আসে, তারপরে সন্তান আদি আসে, কিন্তু যাওয়ার বেলায় দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমাদের মসজিদ পাড়ার গত কয়েকদিন আগে একটা মেয়ে মারা গেছে, অল্প বয়সে ছোট একটা বাচ্চা রেখে মারা গেছে। ও মা, কিসের বড়াই করেন? যে ঘরে আপনি লাল বেনারসি শাড়ি পরে ঢুকছেন, কিছুদিনের ব্যবধানে ওই ঘর দিয়ে আবার 5টা কাপড়ের কাপড় পরাইয়া আপনাকে প্যাকেট কইরা এই দরজা দিয়ে বের করে। আমাদের সকলকে, পুরুষ যারা আছি আমাদেরকে 3 কাপড়ের প্যাকেট পরাইয়া কবরের মধ্যে রাখা হবে। মহিলা যারা আছে আমাদেরকে 5 কাপড়ের প্যাকেট পরাইয়া আমাদেরকে কবরের মধ্যে রাখা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার আজকের হায়াত আজকে আছে, যতটুকু সময় আছে এই সময়টাকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে কি করো? গুরুত্ব দাও, কদর করো, গনিমত মনে করো। 1 নম্বর হলো ইগতানিম খামসান কবলা খামসিন শাবাবাকা কবলা হারামিক। ও যুবক, তুমি তোমার যৌবনকে গুরুত্ব দাও, তোমার যৌবনকে তুমি গনিমত মনে করো বৃদ্ধকাল আসার আগে আগে। কারণ যৌবনকালে আপনি যে ইবাদত যত সুন্দরভাবে করতে পারবেন, বৃদ্ধকালে তো সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারবেন না। রুকুতে যাইবেন কোমরে ধরা, সেজদায় যাইবেন কোমরে ধরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন কি? যুবকদের নেক আমল। যুবক বয়সে যারা নেক আমল করবে, যুবক বয়সে যারা সেজদা করবে, ওই সেজদাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করবেন। বলেন না সুবহানাল্লাহ? তাহলে 1 নম্বর কি? শাবাবাকা কবলা হারামি, যে যৌবন কাল থাকতে থাকতে যৌবন কালকে কি করো? গনিমত মনে করো বৃদ্ধ আসার আগে আগে। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকমিক, যে সুস্থ থাকা অবস্থায় অসুস্থ আসার আগে আগে সুস্থটাকে কি করো? গনিমত মনে করো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, যে দরিদ্রতা আসার আগে আগে তোমার ধন্যাঢ্যতাকে কি করো? গনিমত মনে করো। এখন তোমার যত টাকা আছে এই টাকার ভিতরেই তুমি মসজিদ মাদ্রাসার মধ্যে দান খায়রাত করো। এই চিন্তা ফিকির যদি থাকে, তাহলে ভবিষ্যতে যদি টাকা বাড়ে তাহলে দিতে পারবা, মন মানসিকতা ঠিক থাকবে। আর এমন বলা যায় না আজকে আপনার সম্পদ আছে কালকে নাও থাকতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হওয়ার আগে আগে ধন্যাঢ্যকে কি করো? মূল্যায়ন করো। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়টাকে তুমি গনিমত মনে করো। যখন তোমার ব্যস্ততা চলে আসবে, ব্যস্ততার আসার আগে আগে, ব্যস্ততা আসার আগে আগে কি করো? অবসর সময়টাকে গনিমত মনে করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, এটা হলো সমষ্টিগত কথা, অর্থাৎ আপনা আমার জীবন যতদিন আছে এই জীবনটাকে গনিমত মনে করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে হায়াত আমাদের বেঁচে আছে, আমরা কালকে বাঁচবো কি বাঁচবো না এটার কোনো কি নাই, গ্যারান্টি নাই। সুতরাং আজকে যতদিন আছি, যতটুকু সময় আছি, ততটুকু সময় রবের ইবাদত বন্দি করার দরকার আছে না নাই? সামনে আমাদের শবে বরাত আসতেছে নি, মঙ্গলবারে দিন গিয়ে রাত্রে, মঙ্গলবারে দিন গিয়ে কি শবে বরাত। এই শবে বরাত্রে খুব ফজিলতপূর্ণ দিন। অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই রাত্রি সম্পর্কে অনেক ফজিলত বলেছেন। তন্মধ্যে একটা ফজিলত হলো, একটা গুরুত্ব হলো এই রাত্রের, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে কোন বান্দাকে ধনী বানাইবে, কোন বান্দাকে গরিব বানাইবে, কোন বান্দাকে অসুস্থতা দিবে, কোন বান্দাকে সুস্থতা দান করবে, কোন বান্দা ব্যাংকের মধ্যে টাকা জমায়া বড় লোক হইব, কোন বান্দা ইটালি যাইব, এগুলো সব লেখা হয়। বলেন না সুবহানাল্লাহ? বলে এই রাত্রিতে আল্লাহ বাজেট ঘোষণা করে। আমরা সরকার জীবনে 5 বছর পরে পরে পরিবর্তন হয়ে একটা বাজেট ঘোষণা করে না 5 বছরের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেট ঘোষণা করে বান্দাবান্দীদের জন্য। এই তোমার এই বছর তোমার এই সমস্যা হবে, এই বছর তোমার এই বিপদ আসবে, এই বছর তুমি টাকার মালিক হইবা, এই বছর তুমি বিবাহ করবা, সব কিছু কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাজেট ঘোষণা করে জানিয়ে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, শবে বরাতকে আমরা গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ? শবে বরাতে গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ? শবে বরাত কি বারে?
মঙ্গলবারে দিন গিয়া রাত্রে, শবে বরাত মঙ্গলবারে দিন গিয়া রাত্রে। শবে বরাতের অন্যতম একটা বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে প্রথম আসমানে আসে, তবে আসার সময়টা হলো ভিন্ন। শেষ রাত্রিতে আইসা বান্দাকে ডাকে, কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি দিব। কিন্তু শবে বরাতের রাত্রিতে যখন সূর্য অস্তমিত হয়ে যায়, মঙ্গলবারের দিন যখন চলে যাবে, রাত্রি যখন শুরু হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকা শুরু করবে, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো গুনাহ থেকে ক্ষমা চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আমি মুস্তারজিকিন ফাআরযুক লাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, কে আছো আমার কাছে রিজিক চাও, টাকা পয়সা নাই, তোমার এই ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হচ্ছে না, তোমার চাকরির মধ্যে বরকত হচ্ছে না, তোমার টাকার সংকীর্ণতা রয়েছে, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দেব, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আমি মুবতালিন ফাউআফিয়াহু, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দিয়ে রাখছে, ঘরের মধ্যে রাখছে না, যে একের পরে এক, একজনের পরে আরেকজন কালে অসুস্থ হয়ে থাকে ঘরের মধ্যে। ছেলে সুস্থ হইলে আবার বিবি অসুস্থ হয়ে থাকা, আবার বিবি অসুস্থ হইলে নাতিরা সুস্থ হয়, এমন থাকে না যে একটার পর আরেকটা মুসিবত থাকে ঘরের মধ্যে লাগাল, বলে এই মুসিবত আল্লাহ দূর করে দেব, সুবহানাল্লাহ। তাহলে এই শবে বরাতে আমরা ইনশাআল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছি আমলের নিয়তে, যেগুলো আমল করলে আমাদের জন্য ফায়দা হবে, ফায়দায় যে কথাগুলো আসবে এইগুলোর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার মতন তৌফিক দান করুক। আর যত বেহুদা কথা হয়েছে, যেগুলো অনর্থক কথা বলা হয়েছে, আল্লাহ এগুলো থেকে আশ্রয় এবং প্রার্থনা আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।